রাজস্থানের গোবিন্দ মন্দিরে ভগবানের মূর্তি হয়েছিল জীবিত। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা। গোবিন্দ মন্দিরের পূজারী প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে 4টি মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করতে। একদিন পূজারী অসুস্থ হওয়ার কারণে তিনি ভগবানকে মিষ্টির ভোগ নিবেদন করতে ভুলে যান। আর সেই রাতে শ্রীকৃষ্ণের খিদে পেলে সেখানে মিষ্টির ভোগ না দেখতে পেয়ে তিনি একটি শিশুর রূপ ধারণ করে পাশে একটি মিষ্টির দোকানে চলে যান আর দোকানদারকে গিয়ে বলেন যে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কিছু মিষ্টি খেতে দিন। তখন দোকানদার বললেন যে মিষ্টি খেতে হলে তোমাকে টাকা দিতে হবে। তখন সে শিশুটি তার নিজের আঙ্গুলের আংটি খুলে দোকানদারকে দিয়ে দেয়। তখন দোকানদার তাকে 4টি মিষ্টি দেয়। পরের দিন পূজারী মন্দিরে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণের মূর্তিতে সোনার আংটি নেই। তখন পূজারী এই খবরটি রাজার কাছে পাঠান। রাজা খোঁজ নেওয়ার পর জানতে পারেন যে আংটিটি মিষ্টির দোকানদারের কাছে আছে। তখন দোকানদার বললেন যে কাল রাতে একটি শিশু এসেছিল, সে এই আংটিটি দিয়ে মিষ্টি খেয়ে গেছে। তখন রাজা পূজারীকে বলেন, আপনি কাল রাতে ভগবানকে মিষ্টির ভোগ নিবেদন করেছিলেন? তখন পূজারী বললেন, না, আমি ভুলে গিয়েছিলাম। তখন রাজা বুঝতে পারলেন যে শিশুটি আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।